নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? ঘরে বাইরে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হয়ে গেল মঙ্গলবার, আর দু তিন দিন তো ব্লগ করতে পারিনি ফোন খারাপের জন্য। আজ থেকে আবারও রেগুলার আসার চেষ্টা করছি, আর আজ থেকে এই ব্লগ বানাচ্ছি, মনে হচ্ছে যেন প্রথম ব্লগ বানাচ্ছি। বেশ ভালো লাগছে। কদিন বানাতে পারিনি তো খুব ফাঁকা ফাঁকা লাগছিল, একদম ভালোই লাগছিল না। তো যাই হোক, মেয়ের টিফিনটা বানিয়ে ওকে গুছিয়ে দিলাম টিফিনটা, আর এদিকে ও স্নানে গেছে, ওর ভাতটাকে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি, স্নান করে খেয়ে নেবে। তো ওকে যতক্ষণে খেতে দিচ্ছি ততক্ষণে ভাবলাম আমার তো আর বিশেষ কিছু এখন কাজ নেই, তাহলে সবজিটাকে কুটে নিই। তো এই হলো খেড়ো। ভাসুরমশাই দিয়েছিলেন, ওই মা অম্বুবাচী পালছেন, সে কারণে বাড়ির কাঁঠাল আম এইসব পাঠিয়েছিলেন। সাথে করে আমাদের এখানে যেহেতু পাওয়া যায় না এই খেড়ো কচরা, তো এগুলো পাঠিয়েছেন। তো এটা অনেকটাই বড় এই খেড়োটা, সে কারণে না ভেতরে অনেক দানা হয়ে গেছে। তো এটা একটু প্রেসারে সেদ্ধ করে নিলে তাড়াতাড়িও হবে আর সেদ্ধটাও ভালো হবে, সে কারণে প্রেসারে একটুখানি সিটি দিয়ে নেব। আর অনেকগুলো কচরা দিয়েছেন, এই কচরা তো আমার বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, আমাদের বাজারে না কচরাগুলোকে ছাড়িয়ে বিক্রি করে ওরা। এই কচরার যে দানা সেটাকে রেখে নেয়, কারণ ওই বীজটা দিয়েই তেল বানানো হয়, আর সেই তেলটা লুচি পরোটা ভাজার কাজে বা রান্নাও করে অনেকে, সে কারণে ওরা না এই বীজটা আর দেয় না, বীজটা রেখে দেয়। তো সেই কারণেই ওরা বাজারে ছাড়িয়ে বিক্রি করে। এই হলো এই কচরার বীজ। তো যাই হোক, এগুলো আমি পেলাম ওই কচরার মধ্যে থেকেই, তো ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। এগুলো ফেলে দেবো। তো কচরাটাকেও আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, এবার এটা সর্ষে পোস্ত দিয়ে ঝাল বানাবো। তো চলুন বানিয়ে নিই, আর কিভাবে বানাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করি। তো তেলের মধ্যে একটুখানি আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা কচরাটা। একটুখানি ভালো করে ভেজে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো লবণ আর একটুখানি মিষ্টি। চাপা দিয়ে দেবো, আর একটুখানি জল অ্যাড করেছিলাম। যাই হোক, যখন আলুটা সেদ্ধ হয়ে গেল সেই অবস্থায় অ্যাড করে দিতে হবে বেটে রাখা সর্ষে পোস্ত বাটাটা আর একটুখানি কাঁচা তেল। ব্যাস রেডি। আমার তো বেশ ভালো লাগে। আজকে আমার বরেরও ফেভারিট রান্না হয়েছে, সাথে আমারও ফেভারিট রান্না হয়ে গেল। আজকে সবাই বেশ খুশিতেই আছি। তো রান্নাবান্না হয়ে গেল, বরমশাইয়েরও স্নান হয়ে গেছে, ওকে দিয়ে দেবো খেতে। আর আজকে বিশেষ কিছু আর বানাইনি, শুধু ডাল বানিয়েছি। তো চলুন ওকে খেতে দিয়ে দিই, তারপরে আমি আমার বাকি কাজগুলো সেরে আবার ফিরে আসছি। গুড মর্নিং বন্ধুরা, বাড়ির সব কাজ কমপ্লিট করে এখন চলে আসলাম আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য। আর আর কি, আজকে যে ব্লগটা আমি পোস্ট করেছি সেটা হলো গত বৃহস্পতিবারের ভিডিও। আর ভাবলাম শুক্রবার, আমি তো 11টা নাগাদ পোস্ট করি, 11টাই করব, সব কাজ কমপ্লিট করে রেখেছিলাম। কিন্তু শুক্রবার সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ফোনটা খারাপ হয়ে গেছে, যার জন্য তো আর শুক্রবারে আমি এই ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো শুক্র শনি রবি, কালকে ছিল সোমবার। সোমবার রাত্রেবেলা অফিস থেকে বর ফিরেছে, তখন ফোনটা হাতে করে নিয়ে এসেছে। তো তারপরে ফোনটা পাওয়ার পর না মনে হচ্ছিল যেন জীবনটা আমার ফিরে পেয়েছি। এই কয়েকটা দিন মনের অবস্থা একদমই ভালো লাগছিল না, মনে হচ্ছিল খালি সারাদিন কাঁদি আর কাঁদি। তো মেয়ে সে কথাই বলছে যে দেখছি তোমার এই অবস্থা ফোনের জন্য, আমরা না থাকলেও চলবে কিন্তু ফোন না থাকলে চলবে না। সত্যিই তাই, ফোনটার সাথে এতটাই জড়িয়ে পড়েছি যে ফোন না থাকলে একদমই চলবে না। আর একটা কাজের সঙ্গে যুক্ত হয়েছি, সেই কারণে আগে এত ফোন ব্যবহার হতো না, কিন্তু এই যবে থেকে এই সব ভিডিও করছি করছি, তখন থেকে মনে হয় যেন হ্যাঁ ভিডিও না দিলে ভালো লাগছে না, কি করে সময়টা পার করব এরকমই মনে হয়। আর দেখি, আজ থেকে তো আবারও রেগুলার হওয়ার চেষ্টা করছি। হয়তো আগামী দুদিন দিতে একটু ডিলে হবে বা নাও দিতে পারি, কারণ আগেই আমার বলেছিলাম ননদের বর মারা গেছেন, তো ওখানে যেতে হবে। আমি আর বর যাব কালকে, দুদিন থেকে চলে আসব। আর মা আর মেয়ে দুজনেই এখানে থাকবে। তো মা তো একা থাকতে পারবেন না, কারণ মেয়ের স্কুল আছে, টিউশন আছে, সে কারণে আমার দিদি আসছে আজকে। দিদি ওদের কাছে থাকবে দুদিন, তারপরে আমি চলে আসলে দিদি চলে যাবে বাড়ি, তো ওখানে যেতে হবে।
তো সেই কারণে তাড়াহুড়োও থাকবে, ওখানে কাজের মধ্যে থাকবো, তো ওখানে হয়তো সময় পাবো না, তো তাও দেওয়ার চেষ্টা করব। আর যদি ইনকেস দিতে না পারি তাহলে তো বাড়ি এসে দেবই অতি অবশ্যই। তো আজকের কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর আজকে সব ধোয়াধাই করেছি, সেই কারণে একটু লেট হয়ে গেল। এখন ঘড়িতে হয়ে গেছে 11:30। এখন শুধুমাত্র কাজ হলো লাঞ্চ করব, ব্যাস। আজকে মেয়েকে আনতে যাওয়ার নেই, স্কুলে গেছে, ও তো চলে আসবে। আর কি, চলুন সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন ঘড়িতে হয়ে গেছে 1:30, লাঞ্চ নিয়ে বসে পড়েছি। লাঞ্চের মেনু তো জানাই ছিল যে কি কি বানিয়েছি, সাথে নিয়েছি একটু আমের মিষ্টি আচার। তো চলুন খাবারটা খেয়ে নিই একা একাই, মেয়ের আসতে আজকে লেট আছে, আজকে খিদে পেয়ে গেছে, সে কারণে ভাবলাম খাবারটা খেয়ে নিই। গরমে হেঁটে হেঁটে আসলি কেন রোদের মধ্যে? হ্যাঁ দেখলাম তো হেঁটে হেঁটে এলি। আর ছোটো ব্যাগটা কই? এখন ঘড়িতে হয়ে গেছে 9:30, দিদিরা এই মাত্র আসলো, আর মেয়েরও পড়া ছিল, ওরা সব এক ট্রেনেই এসেছে। তো আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। যদি আজকের এই ভিডিওটা আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর যারা আমার নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই, গুড নাইট।